হ্যালো ভিউয়ার্স, কম্পিউটার পার্ক ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমরা একটা ক্রোমবুকে ওএস সেটআপ দিব, এক কথায় ওএসটা রিসেট দিব ওএসটা। এই ক্রোমবুকে যদি ওএস নষ্ট হয়ে যায় বা পাসওয়ার্ড মনে নাই, তো সেক্ষেত্রে রিসেট দিবেন কিভাবে? আপনি রিসেট দিলেই কিন্তু এক প্রকার বলা যায় যে ওএস আপনি দিয়েছেন, এটা বলা যায়, যাকে বলা হয় হার্ড রিসেট। আজকে আমরা দেখাতে চলেছি যে কিভাবে আপনি যে কোনো ক্রোমবুক, সেটা এইচপি ডেল যে কোনো ক্রোমবুকে কীভাবে ওএস সেট আপ দিবেন। তো আশা করি ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, একটু টেনে দেখবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই ল্যাপটপটির মডেল হচ্ছে ডেল ক্রোমবুক 11-3120, যাকে বলে 3120 মডেলের। আমাদের এখানে পাসওয়ার্ডটা মনে নাই কাস্টমারের। তো এই দেখুন, আমাদের এখানে রিসেট বাটনটা অলরেডি দেখছেন। রিসেট বাটনটা আমরা প্রথমত ইএসসি বাটন এবং রিসেট বাটন আমরা চেপে ধরে আমরা পাওয়ার বাটনে ক্লিক দিব। আমরা আবারও বলছি, ইএসসি এবং রিসেট বাটন চেপে ধরে পাওয়ার বাটনে ক্লিক দিব। এটা অটোমেটিক আসবে। আসার পর লেখা আছে যে কি ক্রোম ওএস এ মিসিং ফর ড্যামেজ, ঠিক আছে, লেখা আছে। আপনি কন্ট্রোল ডি দেবেন, এখানে কন্ট্রোল ডি, সিটিআরএল মানে কন্ট্রোল ডি। এখান থেকে ইন্টারে ক্লিক দেবেন। এখানে কিন্তু ভেরিফিকেশন অফ আছে, আমরা অন করে নিব। অন করার জন্য আমরা এটা ইন্টারে ক্লিক দিব। ইন্টারে ক্লিক দিলে আপনার অটোমেটিক নিজে নিজে আবার আসবে। একটু আমাদেরকে অপেক্ষা করতে হবে। ইন্টারে ক্লিক দেওয়ার পরে আমাদের ওএস অফ আছে, অন করব। অন করার জন্য দেখুন এখানে কিন্তু মডেল নাম্বার উল্লেখ আছে, যে মডেল ক্যান্ডি C4E4F। আপনি এটা করার জন্য স্পেস বারে ক্লিক দেবেন এবং ইন্টারে ক্লিক দেবেন। ইন্টারে ক্লিক দেবেন, দেখেন কিন্তু অন হয়ে গেছে। অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ওএস ভেরিফিকেশনটা অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার পরে আমাদের আর একটু অপেক্ষা করতে হবে। এখান থেকে নিজে নিজে সবকিছু, আপনাকে কিছু করতে হবে না। এখন যা আছে সব নিজে নিজে করতে হবে। এই ল্যাপটপটি কাস্টমারের ল্যাপটপটি হচ্ছে টাচ স্ক্রিন ল্যাপটপ, ঠিক আছে। আপনার এই ওএসগুলা ম্যাক্সিমাম দেখা যায় অনেকেই দিতে পারে না, কারণ এগুলো আসলে অ্যাভেলেবল তো কাজ আসে না। যারা নতুন আছেন তাদের জন্য আজকে ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনি নতুন থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন। গেট স্টার্টে ক্লিক দিতে হবে আমাদের, গেট স্টার্ট। এরপর আমাদেরকে নেটওয়ার্ক অন করতে হবে। এখানে একটু অপেক্ষা করুন, নেটওয়ার্কের নামগুলো সব শো করবে। স্কিপ বাটন এখানে নাই, সেহেতু নেটওয়ার্ক আপনাকে অন করতে হবে। আমার কম্পিউটার পার্ক ভিডিও যে নেটওয়ার্ক, সেটা ওপেন করছি। পাসওয়ার্ডটা আমরা বসাই নিই। পাসওয়ার্ড অলরেডি আমাদের বসানো শেষ। কানেক্টে ক্লিক দিলাম। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের নেটওয়ার্ক কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে এখানে যদি কখনো দেখেন, অনেক সময় দেখলে ডান পাশে এই জায়গায় ডেট টাইম ঠিক নেই, সে মেসেজ দেয়। তো ঠিক না থাকলে আপনি আপডেট নামে একটা লেখা আসবে, ওই আপডেটে ক্লিক দেবেন, ঠিক হয়ে যাবে। আর যদি না আসে তাহলে তো ভালো কথা। এই যে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক দিবেন। যদি চান তাহলে যে অপশনাল যে আছে ওটা ঠিক ছিল দিয়ে দিতে পারেন। এখন আপনি কি পার্সোনাল নাকি এসাইল্ড দিলে কিন্তু ঝামেলা, পার্সোনাল দিবেন। উপরেরটা পার্সোনাল ইউতে। নেক্সটে ক্লিক দিলাম আমরা। ক্লিক দেওয়ার পরে একটু অপেক্ষা করি। এখানে আমাদের ইমেল দিতে হবে, আমাদের যে কোনো একটা ইমেল। এবং ইমেলের পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি একটা বিষয় মনে রাখবেন, যে ইমেল এবং ইমেল পাসওয়ার্ড যেটা ব্যবহার করব, যে পাসওয়ার্ড আমরা ব্যবহার করছি, ওই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার উইন্ডোজ পাসওয়ার্ড, অর্থাৎ ওএস পাসওয়ার্ড। আপনার ওএস ওপেনের সময় একটা পাসওয়ার্ড হবে, ওই পাসওয়ার্ডটাই পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড আপনি ইমেল পাসওয়ার্ড দিচ্ছেন। সামনে অনেক সময় তাহলে আই এম নট এ রোবট একটা মেসেজ আসে, এখানে আসে নাই। এখন আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে। আমি যেহেতু এক হাত দিয়ে ভিডিও করছি এবং এক হাত দিয়ে কিবোর্ড প্রেস করছি, এই জন্য আমাদের একটু লেট হচ্ছে। আমি আবার নেক্সটে ক্লিক দিব। এখন আমাদেরকে একটু সময় দিতে হবে। এখানে নো থ্যাঙ্কস দিয়ে দেন, নো থ্যাঙ্কস দিলে হবে। এইভাবেই মনে করেন যে এই ক্রোমবুকগুলা ওএস দেওয়া বা রিসেট দেওয়া এগুলো করা হয় আর কি। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এই ক্রোমবুক নিয়ে কিন্তু অনেকে ঝামেলায় পড়ে। ওটা অ্যাগ্রি দিয়ে দিলাম। এরপরে যা আসবে আপনাকে নিজে নিজে করে নিতে হবে। এটা আসলে যা পড়বেন আর করে দেবেন, পড়বেন আর করে দেবেন। মেন যে বিষয়টুকু, সেই বিষয়টুকু আমরা অলরেডি কিন্তু দেখিয়েছি। মেন যে বিষয়টুকু,
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও কেমন লেগেছে এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এই ধরনের প্রবলেম পড়ছে আমাদের কাছে ল্যাপটপ পাঠাতে পারেন অথবা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন। এছাড়াও আপনি আমাদের দিয়ে ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং, ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিসিং করে নিতে পারবেন। আমরা ল্যাপটপ ডেস্কটপ অ্যাক্সেসরিজ সেল করে থাকি, নতুন ডেস্কটপ সেল করে থাকি, পুরাতন ল্যাপটপ ক্রয় বিক্রয় করে থাকি। আমাদের ওএস কিন্তু অলরেডি সেটআপ দেওয়া শেষ। আমাদের এখানে ক্লিক দিলে দেখুন, এখানে আমাদের এই যে নেটওয়ার্ক বাটনটা আছে, এখানে ক্লিক দিলে দেখুন আমাদের এখানে শো করবে। আবার নেটওয়ার্কের নাম শো করবে, ব্লুটুথ অন আছে কিনা শো করবে। আমি এখন গুগল ক্রোমে ঢুকে একটি ইউটিউবে ঢুকে দেখি কেমন দেখায়। এই যে আমি অলরেডি ইউটিউবে ঢুকছি। হ্যাঁ, এই যে ইউটিউবে অলরেডি আমাদের কাজ শেষ।